আগে ভক্তকে জাগতে হয়, ভক্ত না জাগলে ভগবান জাগবে না কোনোদিন। জীবাত্মা কি করে জানো মা? কুণ্ডলিনী শক্তি দ্বারা 3.5 পেঁচে আবদ্ধ হয়ে অধগতি হয়ে থাকে। এই জন্য তারা কি করে? আমার 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 বলে সংসার সাগরে নিমজ্জিত হয়ে থাকে। জানেন, এই জীবাত্মা যেখানে বাস করার কথা সেখানে থাকে না। আমার দেহের ভিতরে আছে 7খানা সাগর। কি? লবণ সাগর, ক্ষীর সাগর, ঘি সাগর, তাই না? এরকম সাগর আছে না 7খানা। এর মধ্যে আর একটা সাগরের নাম হলো সুরা সাগর। কি বাবা? এই জীবাত্মা পড়ে থাকে ওই সুরা সাগরের কূলেই। জাগতিক জগতের ধন ঐশ্বর্য পান করে এরা কি করে? এই অনিত্য সংসারকে সে আপন করেই দেখে। এই জন্য ঈশ্বরকে সে ভালোভাবে অনুভব করতে পারে না। তাই যে ভেবে দেখুন, এই জন্য ভক্তকে না জাগলে ভগবান জাগানো সম্ভব নয় কোনোদিন। এই যে তত্ত্বে কি বলছে জানেন? চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে। ষড়পত্র সরসরে ক্রিম ক্রমে ক্রমে আরাহন। স্বাদিষ্ঠান লিঙ্গদারে চন্দ্র সাথে চন্দ্র চূড়ে নাবিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃদপদ্ম অনাঘতে শ্যামকুণ্ড পাবে দেখিতে। কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রকৃত লৌঝুলন। তাহলে সেখানে যাওয়ার পথে কে দাঁড়িয়ে আছে? ওই নারী শক্তি, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি। এই মায়া শক্তিকে যদি অতিক্রম করতে না পারে জীব, কোনো দিন জীব ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেই না। ওরে বাবারে, এরা যে কি কথা বলে মারে। ও মাসিমা, কি হয়েছে? মাইকে সারা পাই তো, পাবো কি করে? এখনো নিজেই তো নিজে জাগিনি, তা ভগবানকে যাবো কি, জাগাবো কি করে? কানাই বল তোর কি হয়েছে? কিন্তু গোবিন্দ কোনো কথা বলছে না, অদবদনে বসে আছে। তখন সুবল ডেকে বলছে, কানাই